নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে বোয়াল সরষে। অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ। এখানে 3 কেজি ওজনের বোয়াল মাছটা ছিল। আমার মা খুব সুন্দরভাবে মাছটা কেটে দিয়েছিল। আমি আমার প্রয়োজন মতন মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার মাছে আমি সামান্য নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। এপিট ওপিট করে ভালো করে মাছের সারা গায়ে যাতে নুন হলুদটা ঢুকে যায়, আমি এখানে ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি আগে থেকে মাছটা ভেজে নিয়েছি, আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ খুব ফাটছিল মাছগুলো। এবার ওই মাছ ভাজা তেলেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর কিছুটা রসুন কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব। আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আগে থেকে একটা মশলা বেটে রেখেছিলাম, এখানে হলুদ, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, সেটাই আমি 2 চামচ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার যে বাটিতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ি। দেওয়া হয়ে গেলে ভালোভাবে সব কিছু একসঙ্গে কষে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 বাটি থেকে একটু কম দিয়ে দেবো জল। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুসারে জলটা দেবেন। জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার উপর দিয়ে দিয়ে দেবো আমি কিছুটা কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেবো। 4 মিনিট বাদ আমি ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। এবার আমি উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে বোয়াল রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে সর্ষে বোয়াল বানিয়ে খাবেন, আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণে সাবধানে থাকবেন।